সাউথ কলকাতা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা গণধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির উদ্যোগে শ্যামপুর বিধানসভার ঘোষখালী কমলপুর বাগনান রোড অবরোধ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত, সহসভাপতি রমেশ সাধুকা সহ অন্যান্য কর্মী সমর্থকরা। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। আজকে আমরা এখানে যে রাস্তা অবরোধ করেছি, আমরা কিন্তু যারা আজকে আমাদের তুলতে আসছে, যারা রিকোয়েস্ট করছে, আমরা কিন্তু ওনাদের ফ্যামিলির সুরক্ষার জন্যই আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা শুধু নিজেদের জন্য নয়, আজকে বাংলার যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা হায়ার এডুকেশনের জন্য কলেজে পড়তে যাচ্ছে, এই সরকারের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। আমরা দেখেছি মেডিকেল কলেজ থেকে শুরু করে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম অভয় কাণ্ড, তাকে হত্যা করা হলো অত্যাচার করে। আজকে পর্যন্ত এখনো পর্যন্ত তার সুবিচার এখনো পর্যন্ত পেল না। আর কিছুদিন আগে আমরা কসবার ঘটনা দেখলাম, যে কসবাতে একটি কলেজের স্টুডেন্ট, ল কলেজের স্টুডেন্টকে এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এই সরকারের দুষ্কৃতীরা তাকে নির্বিচারে গণধর্ষণ করা হয়েছে। দিনের পর দিন যেভাবে সারা রাজ্য জুড়ে আজকে মা বোনদের সুরক্ষা হারিয়ে গেছে, আজকে পুলিশ প্রশাসন আমাদের কাছে এসেছে, আমরা প্রতিবাদ করছি। কিন্তু যদি যে সমস্ত আসামিরা আজকে রাস্তার উপরে যে সুরক্ষা কেড়ে নিয়েছে, তাদের চিহ্নিত করে যদি এই পুলিশ প্রশাসন যদি তাদের অ্যারেস্ট করতো, তাহলে জানতাম বাংলা সুরক্ষিত হচ্ছে। কিন্তু আজকে এরা যারা প্রতিবাদ করছে, অন্যায়টাকে যারা চোখের সামনে তুলে ধরছে, মায়েদের সুরক্ষার জন্য কথা বলছে, তাদের আজকে এখান থেকে সরিয়ে দিয়ে কণ্ঠরোধ করে দিচ্ছে আর মৌলবাদীদের সমর্থন জানাচ্ছে, যারা দিন রাত্রি ঘুরে বেড়াচ্ছে, অত্যাচার করছে, ধর্ষণ করছে, সে সমস্ত আসামিদের ধরতে পর্যন্ত ওনারা পাচ্ছেন না। অথচ ভারতীয় জনতা পার্টি যদি সুশৃঙ্খলভাবে যদি কোনো আন্দোলন করে, তাদের উপরে মিথ্যা মামলা, আমাদের মায়েদের উপরে 5টা মায়ের উপরে মিথ্যা মামলা এই শামপুর থানা পুলিশ দিয়েছে। সেই শামপুর থানার পুলিশ দিয়েছে আমাদের কয়েকটা ছেলে কি না, আমাদের হিন্দু সনাতনীদের তুলসী গাছ উপড়ে ফেলে দিয়েছে। আজকে যত সনাতনী আছেন, এনারাও সনাতনী, এনাদেরও মায়েরা সন্ধ্যেবেলা হলে তুলসী মঞ্চবে গিয়ে প্রদীপ জ্বালায়, বাতি দেয়, মঙ্গল কামনা করে আমার ছেলেটা পুলিশের চাকরি করে, তাতে যাতে ঠাকুর তাকে শান্তি শৃঙ্খলা, তার নিরাপত্তা দাও। সেই তুলসী গাছ মৌলবাদীরা এই খাকি পুলিশের সামনে ছিঁড়ে উপড়ে ফেলছে। আমরা দেখছি দাঁড়িয়ে, পুলিশ প্রতিবাদ করছে, তাকে মারছে, তাদের কিছু করতে পারে না। ভারতীয় জনতা পার্টি যদি 10 মিনিট প্রতিবাদ করে, সেখানে অনুরোধ করছে, উপর থেকে বলে দিচ্ছে মৌলবাদী সরকার